Now I'm going to start the class Principle of Management. Today we will discuss about Porter's five forces. Porter five forces means the challenging and threats of a business. Say for example, here are clearly mentioned a simple definition. Porter five forces, a model that identifies and analyzes the five competitive forces that shape every industry and help to determine the industry weakness and strength. Competitive, the five competitive forces, and these forces are used to determine weakness and strength, how much the industry is weakness and strength. Just try to justify by these forces, five forces. Okay. And as a five forces means পাঁচটি বিষয় যে বিষয়ে ব্যবসায়ী প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী করে থাকে। আর এইগুলি আলোচনা করার মুখ্য উদ্দেশ্য হলো ব্যবসায় কতটুকু শক্তিশালী এবং কতটুকু দুর্বলতা আছে সেগুলো যাচাই করার জন্য ফাইভ ফোর্সেস শেপটা অ্যানালাইজ করা হয়। ঠিক আছে, দেন ফাইভ ফোর্সেস জাস্ট ব্যবসায়ী প্রতিযোগীপূর্ণ, যে পাঁচটা অ্যাঙ্গেলে প্রতিযোগীপূর্ণ হয়ে থাকে, এই প্রতিযোগীপূর্ণ পাঁচটি বিষয়কে ফাইভ ফোর্সেস বলা হয়। আর এই পাঁচটি বিষয় আমরা অ্যানালাইজ করি, এটার মাধ্যমে আমরা জানতে পারি যে ব্যবসায় কতটুকু উইকনেস আর কতটুকু স্ট্রেংথ আছে। এইটুকু এই এই বিষয়গুলি যাচাই করার জন্য আমরা ফাইভ ফোর্সেস শেপটা মডেলটা ইউজ করি। ঠিক আছে, ফাইভ ফোর্স মডেলটা হলো এমন একটা মডেল যে মডেল দ্বারা ব্যবসায় প্রতিযোগীপূর্ণ কতটুকু আছে সেইগুলিকে নির্দেশ করে। আর এই মডেলটা অ্যাপ্লাই করার মুখ্য উদ্দেশ্য হলো ব্যবসায় কতটুকু স্ট্রংনেস আছে, কতটুকু উইকনেস আছে মানে স্ট্রংনেস আছে, এগুলো যাচাই করার জন্য ফাইভ ফোর্সটা ব্যবহার করা হয়। ফাইভ ফোর্স, দিস ইজ দ্য ডিটেলস অ্যাবাউট দ্য ফাইভ ফোর্সেস। থ্রেট অফ নিউ এন্ট্রান্স, অর্থাৎ নতুন কোনো ব্যবসায় শুরু করার ক্ষেত্রে যে থ্রেটস গুলো থাকে। বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার, কাস্টমারদের পাওয়ার কতটুকু আছে, তারা বার্গেনিং মিনস দর কষাকষি, ক্রয় বিক্রয় করার সময় যে বার্গেনিং বা বিডিংটা করা হয়। বার্গেনিং পাওয়ার অফ সাপ্লাইজ, সরবরাহকারী যিনি থাকে তিনি কতটুকু বার্গেনিং করতে পারে, তার একটা ক্যাপাসিটি। থ্রেট অফ সাবস্টিটিউট প্রোডাক্ট, সাবস্টিটিউট প্রোডাক্ট মিনস বিকল্প প্রোডাক্ট, যে একটা প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা করছি সাথে সাথে বিকল্প প্রোডাক্ট আছে কিনা। কম্পিটিটিভ রাইভালরি, অর্থাৎ কম্পিটিটিভ রাইভালরি মানে প্রতিদ্বন্দ্বিতা। এই পাঁচটি বিষয়কে বলা হয় ফাইভ ফোর্সেস। ঠিক আছে, ফাইভ ফোর্সেস ব্যবসায়ী যে পাঁচটি অ্যাঙ্গেলে প্রতিযোগী করে থাকে সাধারণত, সেই প্রতিযোগীকে বলা হয় ফাইভ ফোর্সেস। আর এই যে মডেলটাকে বলা হয় পোর্টার ফাইভ ফোর্সেস মডেল। ঠিক আছে, সাধারণত ব্যবসায় করার ক্ষেত্রে আমরা এই পাঁচটি বিষয় চ্যালেঞ্জের মুখে পড়ি। ঠিক আছে, এই বিষয়গুলো বলা হয় ফাইভ ফোর্সেস। Now I am going to elaborate details about the five forces. At first, competitive rivalry. কম্পিটিটিভ রাইভালরি প্রতিদ্বন্দ্বিপূর্ণ, এখানে কি কি চ্যালেঞ্জ বা কি কি থ্রেট গুলি থাকে সাধারণত। অফ দ্য কম্পিটিটরস, এখানে কম্পিটিটররা প্রতিযোগী করে থাকে উভয় দৃষ্টিকোণ থেকে, এই জন্য হ্যাশট্যাগ দেওয়া আছে। কোয়ালিটি ডিফারেন্স, একটা প্রোডাক্টে যদি কোয়ালিটি ডিফারেন্স হয় তাহলে সেখানে একটা চ্যালেঞ্জ থাকে বা থ্রেট থাকে। যে দুইটি পণ্যের কোয়ালিটি দুই ধরনের,
যে প্রোডাক্টের কোয়ালিটি লেস, সে প্রোডাক্টটা থ্রেট বা সেল বেশি হবে না, এজন্য একটা ব্যবসায় থ্রেট হতে পারে বা চ্যালেঞ্জ হতে পারে। সুইচিং দ্য কস্ট, সুইচিং দ্য কস্ট ক্ষেত্রে যেমন একটা কস্ট থেকে আরেকটা কস্ট যদি আমরা ট্রান্সফার করি, সেই সময় একটা থ্রেট বা একটা চ্যালেঞ্জ থাকে। যেমন মনে করেন আপনি এখন প্রোডাক্ট প্রডিউস করেন, প্রত্যেকটা ইউনিট 5,000 টাকা। আপনারা যদি এই কস্টকে আরো বাড়াতে চান, যেমন 10,000 যদি আপনারা করেন, তাহলে 10,000 পরিমাণ কস্ট বেড়ে যাবে। সেখানে কাস্টমাররা প্রোডাক্টটা ক্রয় করতে চাইবে না, বেশি দাম। ঠিক আছে, যেহেতু ইনফ্লেশন হওয়ার কারণে। এই জন্য এটা প্রতিযোগী বা চ্যালেঞ্জ এই কম্পিটিটিভের ভিতরে। কাস্টমার লয়্যালটি মিনস এ রিলেশনশিপ বিটুইন কাস্টমার অ্যান্ড ভেন্ডর আর সেলার। ভেন্ডর আর সেলারের ভিতরে একটা সম্পর্ক। ইন দিস সিচুয়েশন, customer again and again come to the seller or vendors. ওকে, এই মারফত কাস্টমাররা বারবার আসতে চায় কম্পিটিটিভ কাছে, ভেন্ডরদের কাছে। এই যে বারবার আসা বা একটা সম্পর্ক, এই সম্পর্কটা, এই রিলেশনটাকে বলা হয় কাস্টমার লয়ালটি। এখানেও আপনার চ্যালেঞ্জ থাকে, যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে কাস্টমাররা আসবে না আপনার কাছে বারবার। আপনার ব্যবহার যদি ভালো না থাকে, সেক্ষেত্রে আপনার কাস্টমার লয়ালটি চ্যালেঞ্জ বলা হয় এই ধরনের কম্পিটিশনকে। কস্ট অফ লিভিং মার্কেট, যদি আপনি একটা মার্কেট আপনি বন্ধ করতে চাচ্ছেন, বা একটা মার্কেটে আপনার ইন্ডাস্ট্রির আপনি বন্ধ করে অন্য একটা প্লেসে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে দেখা গেল আপনার কস্ট, কারণ এটা কস্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই কস্টটা একটা চ্যালেঞ্জিং, যে বেশি কস্ট হলে আপনার প্রোডাক্টটা সেল হবে না, বা বাজারে আরো প্রতিযোগী থাকে, আপনার কাছ থেকে তারা ক্রয় করতে নাও পারে। এই জন্য কস্ট অফ লিভিং মার্কেট একটি চ্যালেঞ্জিং বিষয় কম্পিটিটিভ রাইভেলিটির জন্য। ঠিক আছে, নেক্সট, বায়ার পাওয়ার। বায়ার পাওয়ারের দৃষ্টিকোণ থেকে আমরা কি কি থ্রেট বা চ্যালেঞ্জ আসে সাধারণত। কাস্টমার চ্যালেঞ্জ, এখানে হ্যাশট্যাগ দেওয়া আছে কাস্টমার এবং বায়ার, বায়ার এবং কাস্টমার উভয়ের চ্যালেঞ্জ থাকে, এজন্য এখানে হ্যাশট্যাগ দেওয়া আছে। সাইজ অফ ইস অর্ডার, আপনার অর্ডার সাইজের উপরে নির্ভর করে। যদি অর্ডারের সাইজ যদি আপনার বেশি হয়, খরচটা বেশি হয়, আপনার প্রয়োজন 100 ইউনিট, কিন্তু আপনি সেখানে যদি 200 ইউনিট আপনি পারচেস করেন অথবা প্রডিউস করেন, সেক্ষেত্রে একটা থ্রেট বা একটা চ্যালেঞ্জ। ডিফারেন্ট বিটুইন রাইভালস, ডিফারেন্ট প্রতিযোগী, একটি মার্কেটে ভিন্ন ভিন্ন প্রতিযোগী থাকে। এই ভিন্ন ভিন্ন প্রতিযোগী একটা চ্যালেঞ্জ, ব্যবসার জন্য একটা চ্যালেঞ্জ। ঠিক আছে, প্রাইস সেন্সিটিভিটি মিনস price, if you increase price, then it sounds to less sales. If you less the price, you have to chance more sale. So the more sale and less sales depend on your price techniques or price sensitivity. Okay, এখানে একটা থ্রেড থাকে, প্রাইস যদি বেশি ধরেন আপনার সেল কম হতে পারে, একটা থ্রেড বা একটা চ্যালেঞ্জ। কস্ট অফ চেঞ্জিং, কস্ট অফ চেঞ্জিং, কস্ট আপনারা কখনো ইনক্রিজ করেন, কখনো ডিক্রিজ করেন, সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জ ব্যবসায়। অ্যাবিলিটি অফ সাবস্টিটিউট অ্যাবিলিটি থাকতে হবে। ফর এক্সাম্পল, যেমন আকিস কোম্পানি, আগে টোবাকো কোম্পানি, তারা রমরমা ব্যবসা ছিল, তারা এখন বন্ধ করে দিয়েছে। তার বিকল্প হিসেবে বিস্কিট বা এই জাতীয় কুকিজ, বিস্কিট, এই জাতীয় প্রোডাক্ট তারা বাজারে নিয়ে এসছে। তো সেক্ষেত্রে আমরা বিকল্প একটা অ্যাবিলিটি থাকতে হবে। এই বিকল্প অ্যাবিলিটি যদি না থাকে, তাহলে আপনার ব্যবসা চ্যালেঞ্জের মুখে পড়বে, বা আপনার এখানে এই থ্রেট আসবে। ঠিক আছে, তারপর বলা হয়েছে থ্রেট অফ সাবস্টিটিউশনের কি কি থ্রেট হতে পারে, যেমন কস্ট সেলস হলে আপনার প্রাইস ইনক্রিজ হতে পারে, প্রাইস ইনক্রিজ হলে কাস্টমাররা কম ক্রয় করবে, আপনার ব্যবসায় লাভ কম হতে পারে, এই জন্য এটা থ্রেট। সাবস্টিটিউট পারফরমেন্স, আপনার পারফরমেন্সে সাবস্টিটিউট থাকতে হবে। ঠিক আছে,
যেমন আপনার একটা অনেক প্রোডাক্ট আছে, কোনো কিছু প্রোডাক্টের আপনার পারফরমেন্স ভালো, কিছু প্রোডাক্টের পারফরমেন্স কম, ঠিক আছে। এই জন্য আপনার সাবস্টিটিউট পারফরমেন্সটা আপনার থ্রেট। আপনার যদি একই প্রোডাক্ট আপনি সেল করেন বা একই প্রোডাক্ট আপনি ডিলিং করেন, সেক্ষেত্রে আপনার রিস্ক থাকে বা থ্রেট থাকে। তো সাবস্টিটিউট থ্রেটের ক্ষেত্রে কস্ট অফ চেঞ্জিং, সাবস্টিটিউট পারফরমেন্স, এই দুইটি সাধারণত আমাদের থ্রেট থাকে। তারপর আছে সাপ্লায়ার পাওয়ার। সাপ্লায়ার পাওয়ারের কি কি থ্রেট থাকে সাধারণত? সাপ্লায়ার বায়ার, সাপ্লাই বায়ার, বায়ার সাপ্লাই, এই উভয়ের থ্রেট, এই জন্য হ্যাশট্যাগ দেওয়া আছে। কখনো সাপ্লায়ের চাহিদা যা থাকে, কাস্টমার বা সেলের চাহিদা সেই পরিমাণ নাও থাকতে পারে, এই ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ বা থ্রেট হতে পারে। এই জন্য উভয় দিকে আপনার ব্যালেন্স থাকতে হবে, সাপ্লায়ার্স, বায়ার বা কাস্টমার, ঠিক আছে। সাইজ অফ সাপ্লায়ার্স। সাপ্লায়ারের সাইজ যদি কম হয়, তাহলে বাজারে সরবরাহ কম থাকবে, এখানে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভিতরে আপনার ব্যালেন্স থাকবে না, সেক্ষেত্রে একটা থ্রেট। আনইকুইটিস। আনইকুইটি অসম, অসম বা মার্কেট, unequities price, unequity cost or everything unequity. If you try to setting everything by unequities, then it is a very challenging or concerning issues to continue the business. So it is another types of threat of industries. Ability to sense, it is also threat. Cost sense. That's before I discuss about this ability of sense, cost of sense. Okay. Now I am going to another threat of new entry. New entry means when a newly you want to start your business. In this situation, some threat you have to face. Out of this obstacles or threats, some main uh, threat I try to mention here at first: time and cost of entry. যখন আপনি একটা নতুন ব্যবসা শুরু করবেন, সেই সময় অবশ্যই কস্ট এবং টাইমের দিকে আপনাকে বিবেচনা করতে হবে। এই দুইটা যদি আপনি অ্যাডজাস্ট বা অ্যাকোমোডেশন করতে না পারেন, তাহলে আপনার জন্য থ্রেট। ঠিক আছে, আপনি প্রথমে শুরু করার ক্ষেত্রে দেখা গেলো আপনি যদি বেশি খরচ দেখান, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের প্রাইসটা বেশি ধরতে হবে স্বাভাবিকভাবে, সেক্ষেত্রে এখানে একটা থ্রেট, কম সেল হতে হবে সম্ভাবনা থাকে। আবার টাইমলি যদি আপনি এটা সেল করতে না পারেন, প্রডিউস করতে না পারেন, তাহলে আপনি মার্কেটের যে একটা ডিমান্ড, সেটা লস হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে একটু থ্রেট নিউ এন্ট্রির ক্ষেত্রে। নলেজ, আপনাকে নলেজ থাকতে হবে যে কোন সময় কোন প্রোডাক্ট বা কোন স্থানে কোন প্রোডাক্টটা ভালো সেল হয়, ভালো ট্রেড করা যায়। সেক্ষেত্রে যদি নলেজ গ্যাপ থাকে, তাহলে একটি আপনার থ্রেট হবে নতুন ব্যবসার ক্ষেত্রে। ইকোনমিক অফ স্কেল। ইকোনমিক স্কেল মিনস দ্য বেঞ্চমার্কিং the investment and return. How much you want to invest your business and how much you get the return or feedback. This policy is the economic policy. So আপনি বেশি ইনভেস্ট করেছেন কিন্তু আপনার রিটার্নটা কম, সেটা একটা থ্রেট নতুন ব্যবসার ক্ষেত্রে। ঠিক আছে, এদের বিবেচনা করতে হবে, আপনার স্কেল থাকতে হবে। ব্যারিয়ার্স টু এন্ট্রি। আমরা এন্ট্রি করার ক্ষেত্রে প্রবেশে অনেক ব্যারিয়ার্স থাকতে পারে, কিছু ডাইরেক্ট ব্যারিয়ার্স থাকতে পারে, ইনডাইরেক্ট ব্যারিয়ার থাকতে পারে। ডাইরেক্ট ব্যারিয়ার্স মিনস ক্যাপিটাল scarcity or capital not sufficient, product not sufficient, demand and supply are not balanced. It is a direct barriers, obstacles. And indirect barriers may be strike or calamities like this. Okay, so it is a threats of new entry. IP threat. IP means internet protocol. Internet protocol means security or cyber security or your security. সে ফর এক্সাম্পল, আপনি যে নেটওয়ার্ক বা যে ডিভাইসের মাধ্যমে আপনি ট্রেড করেন ইন্টারনেটের সাহায্যে, সেখানে আপনার পর্যাপ্ত সিকিউরিটি যদি না থাকে, সেই সিকিউরিটি যদি না থাকে, তাহলে আপনার থ্রেট, আপনার একটা হ্যাক হতে পারে। ঠিক আছে। নেটওয়ার্ক ইফেক্ট, অফকোর্স নেটওয়ার্কটা স্মুথলি হতে হবে। নেটওয়ার্ক যদি বারবার আপনাকে আপ ডাউন করে,
ভালো সার্ভিস না দেয়, এই জন্য আপনি ভালো বায়ারের সাথে ডিলিং করতে পারবেন না, এখানে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনার থ্রেট হতে পারে। তো এখানে ফাইভ ফোর্সেস কি এবং ফাইভ ফোর্সেস কি থ্রেট গুলি থাকে আমরা এখানে আলোচনা করেছি। টুডে the main discussion point is this. Okay, have you any question about this, please? Have you any questions, please? স্যার আইপিটা আরেকটু এক্সপ্লেন করবেন? ইন্টারনেট প্রোটোকল, মনে করেন আপনি একটা কম্পিউটার ইউজ করেন, আপনার কম্পিউটার ইউজ করতে হলে বিভিন্ন ডোমেইন ব্যবহার করেন বা বিভিন্ন আপনি ট্রেড করেন, মনে করেন ফ্রিল্যান্সিং করেন, তাই না? তো আপনার দেখা যাচ্ছে পাসওয়ার্ড থাকে, আপনার পাসওয়ার্ডটা স্ট্রং না বা পাসওয়ার্ড আপনি ব্যবহার করেন না, সেক্ষেত্রে তার থ্রেট তো, ঠিক আছে? যে আপনি একটা নতুন ব্যবসা শুরু করছেন, আপনি আপনার ইন্টারনেটের মাধ্যমে আপনি ডিলিং করেন বায়ারদের সাথে। তো আপনি যে ডিভাইসটা ব্যবহার করেন, পাসওয়ার্ড আপনি ব্যবহার করেন বা ব্যবহার যা করেন সবাই জানে, সেক্ষেত্রে তো আপনার থ্রেট, এটা আপনাকে হ্যাক হতে পারে। যেমন বাংলাদেশ ব্যাংক থেকে যে কিছুদিন আগে টাকা চুরি হয়ে গেছে, হ্যাঁ, হ্যাক করে নিয়েছে। তো এখানে একটা থ্রেট, তো এই জন্য আইপি ইন্টারনেট প্রোটোকলটা আপনাকে খুব স্ট্রং থাকতে হবে, ইফেক্টিভলি হতে হবে। তবে নেটওয়ার্ক ইফেক্ট, নেটওয়ার্কটা ভালো সার্ভিস থাকবে, আপনি নেট থাকে থাকে না, আপ ডাউন করে, সেক্ষেত্রে তো আপনি ভালো ব্যবসা করতে পারবেন না। এই জন্য এগুলো থ্রেট, ঠিক আছে? ওকে।